আসসালামু আলাইকুম তুহিন ভাই। ওয়ালাইকুম সালাম। ব্যস্ত মনে হয়? হ্যাঁ, ওই ছেলেটা ঘাসের জমিতে গেছে তো ঘাস কাটতে, গরুর দেখতেছি সামনে ঘাস নাই, ভাবলাম একটু ঘাসটা দেই, এই আর কি। ভাই ওই যে এই পাশে দেখতেছি নতুন একটা শীত বাসা করতেছেন, বুঝতে না পারছেন? না, বাসা না ওটা ভাই, শুনেন, গরুর খামার হচ্ছে। তাই? হ্যাঁ চলে। হ্যাঁ, গরুর খামার হচ্ছে। ঘটনা হচ্ছে কি, এখানে প্রথমে তো আমার বাসায় খামার ছিল, পরে তো বাসায় ওটা ট্রেনিং সেন্টার করছি, এখানে গরু পালতেছি। তো জায়গা কম, মোটামুটি এখানে 30টার ক্যাপাসিটি। তো চলেন আপনাকে আমি ওই আমার নতুন শেডটা হচ্ছে ওটা আপনার দর্শকদেরকে আজকে দেখাবো, কিভাবে খামার করতে হয়, কিভাবে খামার করলে লাভবান হওয়া যায় এবং কম খরচে কিভাবে শেড নির্মাণ করবেন, এটা আজকে দেখাবো। চলেন। ঠিক আছে, চলেন দেখি তাহলে আপনার নতুন শীটে যাই। সুপ্রিয় দর্শকদের দেখতে পাচ্ছেন নতুন শীট, বিশাল বড় একটা শীট করছে উনি। দেখতে পাচ্ছেন এই পাশে একটা শীট আছে, এখানে প্রায় 20টার অধিক গাভী উনি পালন করতেছে। এটা হচ্ছে নতুন। তুহিন ভাই বিশাল বড় শীট করতেছেন তো? হ্যাঁ, মোটামুটি বড়। এটা হচ্ছে আপনার দেখায় কিভাবে শেড করতে হবে। এটা হচ্ছে গেট। এটা গরু যখন আমরা নিয়ে আসবো, ওই শেডটা আমাদের কোয়ারেন্টাইন শেড হবে আর কি, নিয়ে এসে ওটা কোয়ারেন্টাইন করে রাখবো। কোয়ারেন্টাইন কি আপনাকে বলি, গরু আমরা হাট থেকে, বাজার থেকে, খামার থেকে, যেখান থেকে কিনি না কেন, আমরা খামারিরা লস খাই, ধরা খাই। কেন খাই? হুট করে খামারে কিছু গরু আছে, ওই খামারে গরু ডাইরেক্ট ঢুকে, তখন কি হয়, গরুটাতে খুরা রোগ থাকে, একটা থেকে গুড়াল খামার ছড়িয়ে যায়। দেখা গেছে একটা খামারে 100 গরু আছে, 2 কোটি 3 কোটি টাকার গরু আছে, খুরা রোগ দিলে 1-1.5 কোটি টাকা লস হয়ে যায়। যাতে লস না হয়, ওই শেডটা আমরা কোয়ারেন্টাইন সেট করবো ভাই। আমার চিন্তা ভাবনা ঠিক আছে? প্রথমে আমরা নিয়ে এসে ওটা 10-12 দিন রাখবো এবং কৃমিনাশক ডোজ ট্রিটমেন্টগুলো দিব, দেওয়ার পর আমরা মূল শেডে গরু রাখবো। এখন এই গেটটা দিয়ে আমরা গরু যেদিন ঢুকাবো সেদিন এই গেট দিয়ে ঢুকে, মূল গেট এটা হবে খামারের গরু ঢুকানোর গেট। আসেন আপনাকে দেখায়। আর এটা হচ্ছে পকেট গেট, এই গেট দিয়ে কাজের লোক বা আমরা যাতায়াত করব, এই সিস্টেম, বুঝছেন? আর এখানে থাকবে ট্রে, থাকবে পটাশের পানি, থাকবে আধুনিক খামার গ্লাস, এভাবে হয় আর কি। আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন আপনাকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে স্টোর রুম, গরু খাবার টাবার রাখার জন্য এই রুমটা হচ্ছে আর কি, মানুষও থাকতে পারবে এই। আর শেডটা হচ্ছে দেখেন, আমরা যখন খামার করি প্রথমে কি করি, বাউন্ডারি করি আগে, তার ভিতরে শেড করি, ডবল খরচ করে ফেলি। অর্থাৎ বাউন্ডারি করতে একটা প্রাচীর ঘিরলেন একটা খরচ হয়, আবার মনে করেন কি হয়, ভিতরে আবার শেড করি, সেখানে আর একটা খরচ হয়। তো যাতে এক খরচের ডাবল কাজ হয়, সেই চিন্তা ভাবনা আমার নিজের প্ল্যানে এটা করা। তো কেমন হয়েছে অবশ্যই আপনার দর্শকেরা জানাবে, বলবে এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে, বুঝছেন ভাই? আসলে কতটা সুন্দর হয়েছে, যদি কাছ থেকে কেউ না দেখে তাহলে আসলে বুঝতে পারবে না। এখনো তো কাজের অনেক কিছু বাকি আছে। আপনার মনে করেন যে এটা এত সুন্দর হয়েছে, বা আমার মানে বলার ভাষা নাই। আপনার এখানে ইনভেস্ট কত করছেন তুহিন ভাই? এটা আমার এই জমিটা কিনা হয়েছে 20 লাখ টাকা, 1 বিঘা জমি। আর এটা শেড করতে মোটামুটি যাবত 30 লাখের উপরে চলে গেছে, মোট 50 লাখ চলে গেছে। আরো 8-10 লাখ টাকার কাজ আছে, যেমন উপরে টিন ছাউনি দেবো, স্টিলের টিন নিয়ে আসবো আর কি। আর এটা অ্যাঙ্গেল দিয়ে করা হচ্ছে, দেখেন সব অ্যাঙ্গেল, মানে সহজে মানে বাতাস হইলো। মানে চতুর্দিক দিয়ে আমরা আগে প্রাচীর বাউন্ডারি করে নিছি, কলম পিলার করছি যাতে ডাবে না যায়। করার পর এটা যেহেতু আলগা মাটি, নতুন মাটি, এবারে ভরাট করা, এবারে খামার করা, জমি ছিল ধানি জমি। এখন এটা আমরা চতুর্দিক দিয়ে বাউন্ডারি করে নিছি, নেওয়ার বাউন্ডারি ওয়ালের সঙ্গে কিন্তু আমরা দেখেন অ্যাঙ্গেল দিছি। হ্যাঁ, অ্যাঙ্গেল দিছি। নতুন খামারের উপরে হচ্ছে শীট দিয়ে করছে যাতে বাতাস বা ঝড় টর হয়ে যায়। হ্যাঁ, এটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এখন উপরে ছাউনি দিলে এটা কাজ ওকে, কাজ শেষ। আচ্ছা তুহিন ভাই, হ্যাঁ, আপনার এই যে জিরো থেকে হিরো হইছেন, জি, এই মানে এটা নিয়ে আপনি একটু আমাদের ভিউয়ার্সদের মানে ইয়া করে কিছু বলেন। এটা হচ্ছে মানুষের দোয়া, ভালোবাসা আর আল্লাহ পাকের রহমতও লাগে। তো আসলে আমি যেটাই করতে চাইছি বা যেটাতে শ্রম দিছি, একটা কথা বলে না যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা আমি বিশ্বাস করি। আমি শ্রম করছি, কঠোর পরিশ্রম। আমার কোনো বন্ধু বান্ধব, নিশা পানি, আড্ডা এগুলো আমার নাই। আমি কর্মে বিশ্বাসী, আমি নিজের কাজ নিজে করি, কাজের ধান্দায় থাকি। এখন আস্তে আস্তে আমার প্রজেক্ট বাড়তেছে, এখন জনবল আমি নিয়োগ করতেছি। তো এখন আল্লাহ পাক আমাকে অনেক, আমি যা চাইছি তার চেয়ে বেশি দিছে। আর হেমান জিনিস, পশু পাখি পালন, এগুলো হচ্ছে সবার অন্তরে হয় না। তো যাদের অন্তঃকরণে আছে, যারা গরুর প্রতি যাদের ভালোবাসা রয়েছে, ইনশাল্লাহ তারা সফল হবেই। আর বিষয় হচ্ছে ভাই, এই শেডের বিষয়ে কথা বলি। এই শেডটা এই দিক দিয়ে আমরা 11 ফিট দিছি।
11 ফিট দিছি, 2.5 ফিট যাবে সামনে চাড়ি, আর পিছনটা হলো গরু রাখার জায়গা। আর এটা আমরা পানিটা বাহির দিকে পড়বে, কারণ কি এটা সামনেটা আমরা উঁচু করছি, আলো বাতাসটা ঢুকবে। চতুর্দিকে দেখেন আমরা জানালা রাখছি, জানালা রাখার কারণ একদিক দিয়ে আলো বাতাস ঢুকবে, একদিক দিয়ে বের হবে। আসেন আপনাকে দেখাই আমি, এই সেটটা দেখেন চতুর্দিক দিয়ে 100 ফিট করে, হ্যাঁ। আর মাঝখানটা তো আমাদের এটা একটা রেঞ্জ হবে, আমরা গরুডুর এখানে ছাড়িয়ে দেবো, অ্যাঙ্গেল দিয়ে এটাও ঘিরবো, আমরা রেঞ্জ করবো। মানে গরুদের ছাড়ে দেওয়ার আগে নিজ ইচ্ছায় ঘোরাঘুরি করবে। হ্যাঁ, ভিতরে দেখে তো শীতের সময় গরু একটু কমফোর্টেবল কম মনে করতেছে, রোদের দরকার। সকালবেলা যদি আমরা রোদে দিই, এখানে চতুর্দিক দিয়ে অ্যাঙ্গেল দিয়ে একটা রেঞ্জ করবো, এখানে রোদের মধ্যে গরুগুলো থাকবে, হ্যাঁ। আর এইভাবে সেট করতে হয়। এই দেখেন এটা আমরা ঢালাই দিয়ে দিছি, সোলিং দিছি আর কি। আর এই পানিটা ধুয়ে আসবে, ড্রেন দিয়ে দিছি, চতুর্দিক দিয়ে আমরা ড্রেন দিছি। দেখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন তুহিন ভাইয়ের নতুন খামার প্রায় কাজ শেষের দিকে। আমরা তুহিন ভাইয়ের মুখ থেকে আরও কিছু শুনবো। এটাতে আমরা গরু উঠাবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যারা খামার করতে চান তারা না জানে শুনে ইনভেস্ট করবেন না, অভিজ্ঞতা নেবেন। 2-4টা খামারে যাবেন, ঘুরবেন, দেখবেন, খামারের কাছ থেকে অভিজ্ঞতা নেবেন। আমার খামারে আসলেন, আরেকজনের খামারে গেলেন, আরেকজনের খামারে গেলেন, কিভাবে খামার করতে হয় সেখানে পরামর্শ নিলেন। তারপর আপনি 2-4টা খামার ভিজিট করলেন, করার পর যে ধরনের খামার করলে ভালো হবে, যেটা আপনার পছন্দ হবে, যেটাতে কাজের মান ভালো হবে, কাজের কোয়ালিটি ভালো হবে এবং কম খরচে হবে, সেটা আপনি করবেন। এই যে আমরা দেখেন এই অ্যাঙ্গেল গিলা দিছি ভাই, এখানে আমাদের 10 লাখ টাকার প্রায় অ্যাঙ্গেল লাগছে সব কিছু মিলে। এটা দেওয়ার কারণ কি জানেন? এটা কাঠ না যে পুড়ে যাবে, নষ্ট হবে, এটা অ্যাঙ্গেল। আমার লাইফ এটা শেষ করে ফেলবে ভাই এই অ্যাঙ্গেল। থাকার জন্য হ্যাঁ, এই লোহাটা আগে ছিল দেখেন 20 টাকা কেজি, আমরা ছোটোবেলায় যখন ছিলাম 15 টাকা কেজি। এই লোহা এখন 105 টাকা, 10 টাকা কেজি। তো আর 10 বছর পর লোহা 200 টাকা কেজি হবে ভাই। তো যে টাকা দিয়ে আপনি কিনলেন ওটা ধরাই থাকলো আপনার, এই হচ্ছে বিষয়। তো যারা সেট করবে চিন্তা ভাবনা করে যাতে সেট করে। আর যেহেতু আমি একজন ডাক্তার, আমি একজন পশু চিকিৎসক, এআই টেকনিশিয়ান, একজন খামারি, দর্শক যারা রয়েছে, যারা আমাদের ভিডিওগুলো দেখে, তারা যে কোনো পরামর্শের জন্য ফোন করবে যদি প্রয়োজন মনে করে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের তুহিন ভাইয়ের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তুহিন ভাইয়ের সঙ্গে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন। সেটটা একটু সুন্দর করে দেখান, চতুর্থ সাইডটা আবার দেখান। ভাই এত সুন্দর শীত করছেন, মনটা তো করছে আপনার খামারে আমি থেকে যাই। এখানে মানুষ তো বাসাতেও এত টাকা খরচ করে না, আসলে সুন্দর। আমার আসলে রুচিটা আমার অন্যরকম আর কি। না, আপনি মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর, আপনার তো রুচি অবশ্যই ভালো হবে। এটা সুন্দর পরিপাটি করে সেটটা আমরা নির্মাণ করতেছি, এই আর কি। তো সকল যারা দর্শক রয়েছে, যারা ভিডিওটা দেখতেছে, যারা সেট করতে চায়, আমি মনে করি প্রথমেও বললাম, মাঝেও বললাম, শেষেও বলতেছি, আগে 2-4-10টা খামার আপনি ভিজিট করবেন, দেখবেন কিভাবে সেট করলে ভালো হবে, পরামর্শ নিয়ে জানে শুনে ইনভেস্ট করবেন। আগে ইনভেস্ট করে ভুল করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তুহিন ভাই, আপনাকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।